আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে আমাদের সার ডেলিভারি চলতেছে। আজকে হচ্ছে ট্রাইকো কম্পোস্ট ২০০ কেজি আমার বিবিরহাটে এক ভাইয়ের জন্য ডেলিভারি চলতেছে। তো উনি হচ্ছে আ উনার হচ্ছে বিবিরহাটে দোকান আছে। উনি সেল করার জন্য হচ্ছে আমার থেকে ট্রাইকো কম্পোস্টগুলো নিয়ে যায়। তো ট্রাইকো কম্পোস্ট মূলত আমার হচ্ছে এখন কিছু চালা হইছে, আরো কিছু বাকি আছে। তো যাদের ট্রাইকো কম্পোস্ট লাগবে অবশ্যই ট্রাইকো কম্পোস্টের জন্য যোগাযোগ করুন। ট্রাইকো কম্পোস্ট অলরেডি আমরা হচ্ছে ওনাকে গাড়ি দিয়ে হচ্ছে উনার ইয়াতে দোকানে পৌঁছায় দিব। তো যাদের ট্রাইকো কম্পোস্ট লাগবে অবশ্যই ট্রাইকো কম্পোস্টের জন্য আমাদের পেজে মেসেজ দিবেন এবং হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। তো আমাদের মূলত ট্রাইকো কম্পোস্ট অনেকগুলা এখনো পর্যন্ত অর্ডার আছে। এখনো পর্যন্ত চালা হয়নি, সময়ের কারণে চালাতে পারিনি। এখনো পর্যন্ত অনেকগুলা ট্রাইকো কম্পোস্ট চালা বাকি আছে। আমার ২ টাই এখানে চালা হচ্ছে। ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট কয়েকদিনের মধ্যে ভার্মি কম্পোস্ট কিছু আছে, অল্প কিছু। এখানে কিছু কেঁচুর বাচ্চা ছিল। কেঁচুগুলো আমি সংগ্রহ করে হচ্ছে বাটির মধ্যে নিয়ে নিছি। এখানে ছোট একদম অল্প একদম সাগরদানার মতো হচ্ছে ছোট কেঁচু থাকে, কেঁচুর ডিম থাকে। ওইগুলা সংগ্রহ করে হচ্ছে আমরা এই বাটিতে দিছি। দেন এখানে হচ্ছে কিছু স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি করে দিয়ে হচ্ছে আমরা বাচ্চাগুলা ফোটানোর জন্য ওইখানে রাখছি। তো এইখানে দেখেন কিছু আলহামদুলিল্লাহ এই যে এইখানে দেখেন কিছু খেয়ে ঝুরঝুরে করে দিছে। এখানে কিছু সারগুলো রেডি হয়ে যাচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই হচ্ছে সারগুলো হচ্ছে রেডি হয়ে যাবে। তো এখানে আমরা যা কেঁচো সার ছিল এখানে অনেকগুলা কেঁচো মারার কারণে আসলে আমাদের কেঁচো সার একটু লেটে হচ্ছে। তো এই জায়গাটা যেটা দেখতেছেন এটার মধ্যে আলহামদুলিল্লাহ আমি আমার ট্রাইকো কম্পোস্টের জন্য আমার হাউসগুলো করে ফেলবো। যাতে আমার উৎপাদন ক্ষমতা আরো বৃদ্ধি পায়। তো ট্রাইকো কম্পোস্টের হচ্ছে এই অবস্থা। আমরা যেহেতু এখানে কাজ করব, সেজন্য হচ্ছে আমাদের অন্য একটা জায়গা আছে। ওইখানে হচ্ছে আমরা ট্রাইকো কম্পোস্ট গুলা একত্রে করে হচ্ছে এখানে যেহেতু আমাদের এখানে ১ মাস পর্যন্ত এখানে কাজ চলবে হবে, সেজন্য আমাদের ট্রাইকো কম্পোস্ট গুলো আমি এখানে উৎপাদন করতেছি। ওইখানে যেহেতু প্লেস নেই, ওইখানে বসায় রেখে কি লাভ? এইখানে আমি হচ্ছে আবার আমার সারগুলা এখানে রেডি করতেছি। তো এইখানে আমরা আমাদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য এই সারগুলা দিয়েই হচ্ছে আমরা এখানে বিভিন্ন শাকসবজি করে থাকি, বিভিন্ন ফল-ফলাদি ফুলিয়ে থাকি। তো আপনাদেরকে কিছু একটা জিনিস দেখাই, যে অল্প একটা জিনিস দেখাই যে এটা হচ্ছে আমাদের নিজের পারিবারিক চাহিদা মেটানোর জন্য শাক এবং হচ্ছে বিভিন্ন রকমের আ সবজি আমরা উৎপাদন করে থাকি। নিজেরা একদম বিষমুক্ত সবজি যেটাকে বলে আমরা, সেটাই উৎপাদন করার চেষ্টা করি। এখানে কোনো আমরা হচ্ছে রাসায়নিক সার এবং হচ্ছে কীটনাশক ব্যবহার করি না। তো এখানে হচ্ছে ধনিয়া এবং হচ্ছে আমরা শাক ফেলছিলাম নিজেরা খাওয়ার জন্য আরকি। তো এইরকম ছোট আমরা পারিবারিক চাহিদা মেটানোর জন্য সব ফলাদি আমরা ফলিয়ে থাকি, যাতে আমাদের বাজার থেকে কোনো কিছু কিনতে না হয়। সবগুলো আমাদের হাতের কাছে পাওয়া যায়। তো বাজার থেকে আমরা সেরকম অতিরিক্ত কিছু কিনতেও হয় না আমাদের আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটি পর্যন্ত। সবাই ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।